গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা সুন্দর আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে একটা ক্লিনিং ব্লগ দিতে, ক্লিনিক ভিডিও দিতে। তো দেখো, আমি কিন্তু মোটামুটি দুদিন একদিন ছাড়া ছাড়াই কিন্তু ক্লিনিং ব্লগ করি বলতে দেখো, আমি আমার বেড ক্লিন করি, তারপর ফার্নিচার ডাস্টিং করি, খাট পরিষ্কার করি। এগুলো কিন্তু আমি করি, ঠিক আছে, ওগুলো তো ক্লিনিংয়ের মধ্যেই পড়ে। তারপর দেখো, আমি যখন ঘর মুছি রোজ, সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো একভাবে তো আর সব রকম, মানে একবারে পুরো ক্লিনিং ব্লগ তো দিতে পারি না, কিন্তু এমনি যতটা পারি কিন্তু তোমাদের সাথে কিন্তু ক্লিনিং ব্লগটা আমি শেয়ার করি। যেমন দেখো, আজকে সকালবেলা উঠে কিন্তু আমার এই বসার ঘর, বারান্দা, সিঁড়ি সমস্ত কিন্তু আজকে ডিপ ক্লিন করব। তো এটাও কিন্তু একটা ক্লিনিং ব্লগের মধ্যেই পড়ে, তাই কি না বলো? তারপর তো সারাদিন কি কাজকর্ম করলাম না করলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করি, সবটা। তো ব্লগ বলতে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগ হয় না, তো যতটা পারি তোমাদের কাছে শেয়ার করি। তো আজকে সকালবেলা উঠেই চিন্তা করেছিলাম যে ঘরটরগুলো আগে একটু মুছে পরিষ্কার করব। তো সেটাই দেখো আজকে কিন্তু আমি করছি। তো অনেক দিন হয়ে গেছে এই দিকের ঘরগুলো না মোছা হয় না, ঝাড় দেওয়া হয় কিন্তু মোছা হয় না, কেননা এত বড় বাড়িতে এতগুলো ঘর একার দ্বারা না সত্যি কথা মোছা সম্ভব না, সত্যিই মোছা সম্ভব না। তারপর কি বলতো, যদি টাইলস মেঝে থাকে না, দেখবে সেই মেঝে না মুছতে টুছতে খুব একটা কষ্ট হয় না, ঝাড় দিতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না, কেননা ওগুলো না পরিষ্কারের মতনই থাকে। কিন্তু দেখবে পুরোনো আমলের বাড়ির এই লাল মেঝে বলো বা সিমেন্ট করা মেঝে বলো, ওগুলো কিন্তু বেশি ধুলো নোংরা হয়, আর ওগুলো কিন্তু পরিষ্কার করতে বেশি কষ্ট হয়। আমার এই ঘরগুলো একবার মুছলে কিন্তু কোনো দিন পরিষ্কার হয় না। এই মোছাটা একবার তোমাদের দেখাচ্ছি, কিন্তু এরপরে ঘরগুলো কিন্তু শুকিয়ে গেলে আমি ডবল করে মুছি, নয়তো না একটা কাদা কাদা মতন হয়েই থাকে, আর দেখতেও একটা বাজে লাগে লাল মেঝের মধ্যে। প্রতিটা ঘর কিন্তু আমাকে ডবল করে মুছতে হয়, কিন্তু যেহেতু আমার ঘরটা, আমার শাশুড়ি ঘর, বারান্দা, মানে আমাদের পোর্শনটা রোজ মুছা হয়, তো সেটা কিন্তু আমার অতটা লাগে না মুছতে, একবার মুছলেই হয়ে যায়। কিন্তু এই দিকের পোর্শন, মানে বসার ঘরের পোর্শনটা না, মানে রোজ মোছা যেহেতু হয় না, এতটাই ধুলো নোংরা হয় যে আমাকে ওগুলো ডবল করে মুছতে হয়। আর সত্যি কথা বলতে কি, কাজটাও কিন্তু আমার অনেকটা টাইম ধরে করতে হয়, মানে 1 ঘন্টা মোটামুটি আমার লেগে যায় শুধু এই পরিষ্কারের কাজগুলো করতে, মানে এই ঘর মোছার কাজগুলো করতে। কিন্তু আমাদের, মানে আমার ঘর, শাশুড়ি ঘর, ওগুলো কিন্তু এতটা টাইম লাগে না পরিষ্কার করতে, কিন্তু এই দিকটাই কিন্তু এতটা টাইম লাগে। কিন্তু কিছু করার নেই, দেখো, ভালো করে ঘর মুছতে গেলে, পরিষ্কার করে কাজ করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। কেননা আমি যদি এখন ধৈর্য ধরে সময় না নিয়ে কাজ করি, তাহলে দেখবি সেই কাজটা কিন্তু ভালো হবে না, নোংরাই থেকে যাবে। আর আমি একটু খুঁতখুঁতানি আছি, প্রচণ্ড খুঁতখুঁতানি, মানে যতক্ষণ না কাজটা আমি করতে পারি বা পরিষ্কার না হয়, আমি কিন্তু কন্টিনিউ কাজগুলো কিন্তু করতে থাকি। এটা আমার বাড়িরও সবাই জানে। মানে আমি যদি মনে মনে ভাবি না যে এই কাজটা করব, তাহলে সেই কাজটা আমি করেই ছাড়বো, এইরকম ধরনের আমার জেদ। কিন্তু আমার জেদটা কিন্তু কেউ বুঝতে পারে না, বা আমার রাগও কিন্তু আছে, কিন্তু আমার রাগটাও কিন্তু কেউ বুঝতেও পায় না, দেখতেও পায় না। আর আমি কিন্তু প্রচণ্ড চাপা ধরনের মানুষ, মনের মধ্যে হাজার কষ্ট হলেও দুঃখ হলেও আমি কিন্তু বিছনায় শুয়ে শুয়ে রাত্রিবেলা বালিশে মুখ গুজে কাঁদবো, কেঁদে যাব, কিন্তু তবু না আমি প্রকাশ করব না। আমি এতটাই সহ্য ক্ষমতা, আমার ধৈর্য ক্ষমতা। আমি মনে করি যে যার জন্য আমি কষ্ট পাচ্ছি, কাঁদছি, তো তাকে তো বলে আমার লাভ নেই, কেন বলো তো? সে তো বুঝবে না, সে যদি বুঝতো তাহলে আজ আমাকে, আমার চোখে আর জল আসতো না, আমি হেসে খুশি মনে থাকতে পারতাম, তাই না? তো সে যখন বুঝছেই না, তো তাকে তো দেখিয়ে জানিয়ে বলে লাভ নেই যে আমার কষ্ট হয়েছে তোমার ব্যবহারে, তোমার জন্য আমার চোখের জল এলো, তো সেটা বলে লাভ নেই। তো আমি কাউকে কিছু না জাহির করতে চাই না, আমি আমার মতন চলি, আমার যেটা মন চায় আমি সেটা করি। আর আমি যদি ভাবি যে এই কাজটা আমি করব, তাহলে আমি সেটা করবই, এটা সেটা যে কাজ হোক সেই কাজ। যেমন দেখো, আজ আমি ইউটিউবটাতে এসছি, আমি জানি না আমি ইউটিউবে কোনো দিন দাঁড়াতে পারবো কি পারবো না, আমি জানি না, কিন্তু আমি কিন্তু কন্টিনিউ কাজ কিন্তু করে যাচ্ছি, আমার কিন্তু কাজ কিন্তু বন্ধ নেই, আমি কিন্তু মানে ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, মনের মধ্যে একটা আশা, ভরসা, একটা স্বপ্ন নিয়েই তো।
তো আমি চাই আমি এইভাবেই এগিয়ে যেতে চাই, আমি পিছিয়ে থাকতে চাই না, আমি এগোতে চাই। সব মানুষের জীবনে একটা আশার স্বপ্ন থাকে, আমিও একটা আশার স্বপ্ন নিয়ে আজ ইউটিউবে এসেছি। দেখা যাক কী হয়। আর তোমরা যদি আমার পাশে থাকো, সাথে থাকো, একদিন না একদিন ঠিক আমার একটা পরিচিতি হবে, এটা আমার বিশ্বাস। তোমরা হয়তো বলবে যে তোমাকে তো চিনি না, জানি না, সাপোর্ট কেন করব। কিন্তু দেখো ইউটিউবে যারা যারা দাঁড়িয়েছে তারা কিন্তু তোমাদের মতন মানুষের দ্বারাই কিন্তু মানে সাপোর্ট পেয়েই কিন্তু দাঁড়িয়েছে। নিজের লোকের দ্বারা কিন্তু সাপোর্ট পায়নি, নিজের লোকের দ্বারা সাপোর্ট পেয়েছে পরে, কিন্তু তাদের সাপোর্টের থেকেও কিন্তু তোমাদের সাপোর্টটা বেশি জরুরি, যারা আজ বড় বড় ইউটিউবার হয়েছে, বড় বড় ব্লগার হয়েছে। তো আমিও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। এতদিন ধরে আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, আশা করি তোমরা নেক্সট সময়েও তো আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো তোমরা কিন্তু আমাকে একটু করে সাপোর্ট অবশ্যই করো, নয়তো কিন্তু আমি এগোতে পারবো না। আর আমার জীবনে এগোনোটা যে কত জরুরি সেটা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো যাকে এটা তোমাদের কাছে আমি সবসময় বলি, কারণ তোমরা আমার পরিবার, ফ্যামিলি। তো সেই জন্যই তোমাদের কাছে সব কিছুই আর কি বলি। তো ওদিকে দেখো ঘর ঠর মোছা হয়ে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে দেখো একটা শাড়ি পরেছি। আজকে কিন্তু একটা পিঙ্ক কালারের কটন শাড়ি পরেছি। তো এই শাড়িটা কিন্তু আমার অনেক দিনে, প্রায় ধরো 4-5 বছর আগের পুরনো শাড়ি। ঠিক মনে নেই যে এই শাড়িটা আমি কবে কিনেছিলাম, কিন্তু আজকে এই শাড়িটা পরলাম। তো এই শাড়িটা আমি এর আগে অনেকবার পরেছি, শর্ট ভিডিও করেছি। এই শাড়িটা পরে খুব একটা ইউজ করি না, কিন্তু আজকে পরেছি। আর ওয়েদারটা আজকে এত ভালো, এত ভালো, মানে ভালো বলতে কি, যেহেতু গরমটা একদম লাগছে না, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর ঠান্ডার ওয়েদার, আর শাড়ি পরলে কোনো ব্যাপার নেই। এমনিতে কোনো মোটা চুড়িদার টুড়িদার পরলে বেশ মানে গরম লাগতো, তো শাড়িটা ওই জন্য পরে নিলাম আজকে। আর এই ব্লাউজটা যেটা পরেছি না, এই ব্লাউজটা কিন্তু এই শাড়ির সাথে না, এই ব্লাউজটা আজ থেকে প্রায় 12-13 বছর আগের ব্লাউজ, জানো তো। পরি না বলে, যত্ন সহকারে রেখেছি বলে কিন্তু ব্লাউজটা কিন্তু এখনও আমার রয়েছে। না, এই ব্লাউজ কিন্তু কবে ছিঁড়ে চলে যাওয়ার কথা। মানুষ তো একটা ব্লাউজ কদিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এর বেশি তো যায় না, কিন্তু আমার দেখো 12 বছরের পুরনো ব্লাউজ এখনও চলছে। তবে হ্যাঁ, ব্লাউজের কোয়ালিটিটা খুব ভালো ছিল, যার জন্য কিন্তু ব্লাউজটা চলছে এখনও। তো এদিকে সকালবেলাতে দেখো মোটামুটি বাসি কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। বাসি বিছনা তুললাম, তারপরে ধরো টুকটাক জামা কাপড় ছিল বারান্দায় কালকের কাচা, সেগুলো তুললাম। আবার ওপরের বারান্দাতেও কিছু কাচা ধোয়ার জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত দেখো তুললাম। তুলে টুলে নিয়ে দেখো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে মানে এবার রান্নাঘরের কাজে আর কি হাত দেবো। মোটামুটি বারান্দা টান্দাগুলো একটু ফাঁকা করে দিলাম, কারণ সমস্ত শুকিয়েও গেছে। আর রোদ তো ওঠেইনি, সকাল থেকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড়গুলো না রোদ ওঠেনি বলে না একদম স্যাঁতস্যাঁতা হয়েছে, একদম বিচ্ছিরি যাকে বলে। তো দেখো রান্নাঘরে এলাম, এসে কিন্তু চা করে, চাটা কিন্তু খাওয়া আমার হয়ে গেছে। তো চা খেয়ে উঠে আমি কিন্তু এখন চায়ের বাসন, তারপরে রাত্রিবেলা 2-4টে বাসন ছিল, খুব বেশি না, অল্প স্বল্প কিছু বাসন ছিল, তো সেইগুলোই কিন্তু এখন আমি মেজে নিচ্ছি আর কি। আর ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, এখনও কি রান্না বান্না করবো এখনও ঠিক করিনি। শাশুড়িকে জিজ্ঞেস করি, উনি কি বলে সেইভাবে রান্না করব, কারণ আমার নিজের একার পছন্দ তো আমি রান্না করি না, আমি সবার যেটা ভালোবাসে খেতে পছন্দ করে, আমি সবার মতামত নিয়েই কিন্তু রান্না করি। অনেকে আছে কি বলো তো, নিজের পছন্দ মতো রান্না করে নিল, কিন্তু আমি কিন্তু কোনো সময় করি না। আমি কিন্তু সবারটা জিজ্ঞেস করি। কেন করি বলো তো, যাতে কেউ বলতে না পারে আমি রান্না করি বলে আমার পছন্দ মতো রান্না করি, সেটা যেন কেউ কোনো দিন বলতে না পারে। সেই কারণের জন্য কিন্তু আমি সবার পছন্দ মতন ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, সবসময় কিন্তু আমার ইচ্ছে মতো কিন্তু কিছু হয় না। আর আমি কিন্তু কোনো সময় যদি বলি এই রান্না, ওই রান্না, সেই রান্না, হবে না তা না, হয়, কিন্তু আমি না আর তখন বলি না, কারণ সবার পছন্দ মতো রান্না করতে করতেই তো আমার এত দেরি হয়ে যায়। আর নিজেরটা যে করব সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আরটা কোনোটাই আর ইচ্ছা করে না। ভাবি কি থাক পরেই করব আমার ইচ্ছা মতো রান্না। তো সেটা তো হয় না দেখো। আর সত্যি কথা বলতে, একটা রান্না করব একটা ঠিক আছে, কিন্তু এই বারবার ভাগে ভাগে নানান রকম রান্না করা কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর যেহেতু এখন নিরামিষ রান্না চলছে, পুরো চৈত্র মাসটা নিরামিষ চলবে আমাদের। তো দেখো নিরামিষ রান্নাও কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, একটু একভাবে যদি রান্না হয় না তাহলে দেখবে মানে খেতে পারা যাবে না। তো চৈত্র মাসে একটু নিরামিষ নানান রকম ভিন্ন ধরনের রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সেই কথা ভেবে চিন্তেই কিন্তু আমি এখন খুব বুঝে বুঝেই রান্না করছি, যাতে রান্নাটা ভালো হয়, খেতে সুন্দর হয়, সেটাই আর কি। তো এইসব এখনও করব, এখনও বাজার হাট তো করেছে, মানে সবই করেছে, তো রয়েছেও কিছু। তো ওদিকে বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেল,
তো মেজে ঘষে এখন দেখো টেবিলটা মুছছি। আর বাসন আজকে বেরিয়েছে, রাত্রিবেলা কিছু বাসন বেরিয়েছে। তো কাল রাতে না আমি আবার বাসন মাজিনি। কেন মাজিনি বলো তো? কাল থেকে ওয়েদারটা এত খারাপ হয়েছে, এত বৃষ্টি ওয়েদার হয়েছে, যার জন্য রাত্রিবেলা করে না বাসন মাজিনি। যার জন্য আজকে সকালবেলা আবার সব মেজে নিলাম। আর মেজে দেখা একদম টেবিলগুলো মুছে দিচ্ছি, কারণ ভাত হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি উবুর দিয়ে দিয়েছি। একবারে টেবিলটা মোছা হয়ে গেলে কী হবে সুবিধা, ভাতটাও তুলে দিতে পারবো, টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। তারপরে কাটাকাটি করে কি রান্না করব না করব সেগুলো ঠিক করব আর কি। তো চলো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আর এদিকে দেখো, ওদিকে আমি কেটে নিয়েছি বাঁধাকপি, যেটা এখন প্রেশার কুকারে সিটি দেবো। কারণ প্রেশার কুকারে সিটি না দিয়ে যদি এমনি বসাই না, তাহলে অনেকক্ষণ লাগবে সিদ্ধ করতে। তাই একবার ভেবেছিলাম যে বাঁধাকপির আলু দিয়ে, মানে যেরকম হয় বাঁধাকপির তরকারি, সেটা করব। কিন্তু তারপরে হঠাৎ ননদ বললো যে বাঁধাকপির তরকারি করতে হবে না, বাঁধাকপির বড়া কর, অনেক দিন বড়া হয় না। আর নিরামিষে দেখবি একটু ভাজা বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমাদের বাড়িতে বাঁধাকপির বড়াটা সবাই খেতে খুব ভালোবাসে। তো সেই সব চিন্তাভাবনা করে না, ঠিক আছে বাঁধাকপির বড়াটাই হোক, যা যেরকম বলে সেরকমভাবে। একটু আগে বললাম না যে সবার পছন্দ মতনই আমি রান্না করি, আর সেটা তো দেখতেই পেলে। তো এখানে দেখো বেগুন কেটেছি, বেগুনটা নুন হলুদ চিনি দিয়ে একদম ভালো করে মাখিয়েছি। এখানে কাঁচা মুগের ডাল জলে ভিজিয়ে রেখেছি, কাঁচা মুগের ডাল। আর এখানে তোমার কী বলে, উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা হবে। আর এখানে বেগুন ভাজার তেল বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে বাঁধাকপি সিদ্ধ করেছি, তবে আজকে না বাঁধাকপি করবো না, বাঁধাকপির বড়া করব। তো সেই জন্যে বাঁধাকপিটা একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, পরে জল ঝরিয়ে তারপর বড়া করব, ঠিক আছে? তো আপাতত এখন বেগুন ভাজাটাকে করে নিই। তো দেখো এখানে আজকে একটু বড়ার রসা করব, মটর ডালের বড়ার রসা। কারণ বাঁধাকপির যেহেতু বড়া করছি, তো সেটা তো আলাদা টেস্ট ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এখানে করছি একটু বড়া, মানে মটর ডালের বড়ার রসা। তো একবার ভেবেছিলাম মটর ডালটা শুধু ডাল করব, তারপর চিন্তা করলাম যে না, মটর ডালের বড়ার রসা করে, ওটা খেতে খুব টেস্ট। আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। তো সেই চিন্তা ভাবনা করে দেখো করলাম। আর এখানে দিয়েছি দেখো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর টমেটো সস। প্লেন একদম ঝোল, নিরামিষ। আর এই ঝোলটা কিন্তু পাতলা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো আগে থেকেই বড়াটা ভেজে রেখেছিলাম, এখন ঝোলটা কষিয়ে দিয়ে দিলাম। তো এখন দেখো লাস্টে করছি একটু সিমুই। তো ফ্রিজে দুধ ছিল, তো সেই দুই প্যাকেট দুধ ছিল। তো 2 প্যাকেট দুধ ভালো করে জাল দিয়ে দেখো সিমুই করছি, আর লাল বাতাসা দিয়ে করছি। কারণ আমাদের বাড়িতে কেউ চিনি দিয়ে না খেতে চায় না, সবাই লাল বাতাসা দিয়ে খায়। আর শীতকালে খায় গুড়ের, পাটালি গুড়ের পায়েস সিমুই। আর দেখবে নিরামিষের দিন একটু পায়েস সিমুই যদি শেষ পাতে দেওয়া যায় না, বেশ খেতে কিন্তু ভালো লাগে। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, সেই জন্যই বললাম পায়েসটা কিন্তু ভালো হয়েছিল। তো এদিকে দেখো ওপরে আসার সময় ছেলের জন্য নিয়ে এলাম একটু টক দই, কারণ আগেই তো ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। তো এখানে টক দই আর চিনি দিয়ে বললাম যে বাবু তুই এটা খা। আর ও না খেতে খুবই ভালোবাসে, টক দই বলো মিষ্টি দই বলো, দুটোই খুব ভালোবাসে। তোকে দিলাম এখন এটা খেতে। তো এখন খেয়ে নিক, তারপর আমার বাকি কাজগুলো আমি ঝপাঝপ সেরে নেব।
তো এদিকে দেখো ছেলের জন্য দিলাম, বসিয়েছি একটু চাউমিন সিদ্ধ। তো আমার কিন্তু চান টান পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে এখন ছেলের টিফিনের আয়োজন করছি আর কি। তো এখন চাউমিন সিদ্ধ করছি, ছেলেকে একটু চাউমিন করে দেবো। আজকে আর দুধ কেলক্স দেবো না, কারণ দুদিন পর পর দুধ কেলক্স দিয়েছি খেতে। আর ছেলে না রোজ রোজ এরমভাবে দুধ কেলক্স টানা খেতে চায় না, মানে ভালো লাগে না, স্বাভাবিক কথা, একঘেয়ে খাওয়া কি কারো খেতে ভালো লাগে? তো ওদিকে দেখো একটু সবজি ভেজে নিচ্ছি, ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর আর কাঁচা লঙ্কা সব ভেজে একদম হালকাভাবে একটু ঝাল ঝাল করে ওকে চাউমিনটা করে দিচ্ছি। আর এরম চাউমিন খেতে আমার ছেলে খুব ভালোবাসে, বিশেষ করে না তোমার ফুলকপি দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে। তাই আমি চিন্তা করছি যে গরম পড়ে গেলে তখন তার ফুলকপি পাবো না, তখন কিভাবে চাউমিন করে দিলে ছেলে খাবে কে জানে। আর হলুদ ফলুদ কিছুই দিইনি, প্লেন সাদা হলুদ দেওয়া চাউমিন ছেলে খুব একটা পছন্দ করে, এরকম সাদা চাউমিন বেশি ভালোবাসে। আর একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, সব আগেই দিয়ে রেখেছিলাম। একটু ঝাল ঝাল করে মিষ্টি দিয়েছি, দিয়ে দেখো এইভাবে চাউমিনটা করে দিচ্ছি। আর এই চাউমিনটাই আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু এই চাউমিনটা খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই কিন্তু হলুদ দেওয়া চাউমিন একদম পছন্দ করে না। আর এদিকে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, মনে হলো যেন গোলমরিচের গুঁড়োটা না একটু কম হয়েছে চাউমিন অনুযায়ী, তো আবার একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ঠেড়ে নিয়ে সোজা নিয়ে উপরে চলে যাব। আর আজকে বাবুকে জিজ্ঞেস করেছিলাম দুধ খাবি, বললো না দুধ খাবো না। তাই ভাবলাম তাহলে ঘরে চাউমিন আছে, তা চাউমিনটাই করে দিই। তো এরম চাউমিনটাই আমার ছেলে ভালোবাসে। আর তোমাদের দাদাভাইও কিন্তু এই ধরনের চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। আর আমিও ভালোবাসি, কিন্তু আমার আর নিজের জন্য আর করে ওঠা হয় না গো। মানে সবারটা করতে করতে না আমারটাই আমি ভুলে যাই যে আমি নিজের জন্য কখন কী করবো। সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালই রাখতে পারি না। কিন্তু সবার খেয়াল আমি রাখি, কিন্তু আমার খেয়াল রাখার কিন্তু কেউ নেই। এটাই কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু দেখো সব মানুষ কিন্তু সমান হয় না, সবার মেন্টালিটি এক হয় না। তো যাকগে, এই দুঃখের কথা সবসময় বললে তোমাদেরও ভাল লাগবে না। এখানে দেখো চাউমিন নিয়ে চলে এসেছি, আজ বাবুকে বলছি বাবু তোর ওই টেবিলটা পাত আর চাউমিনটা তোকে দিই, তুই চাউমিনটা খেয়ে নে। গরম গরম চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আরও চাউমিন দেখেও ছেলে খুব খুশি হয়েছে, কারণ এরম চাউমিন যেহেতু বাবু খেতে খুবই ভালোবাসে। আর আমি আবার ওকে বললাম যে বাবু তুই তাড়াতাড়ি হাতটা ধুয়ে এসে খেতে বসে যা চাউমিনটা। আর এখানে দেখো বাবু এখন এখানে বসবে, বসে চাউমিনটা খাবে। আর এখন সন্ধ্যে তো হয়েই গেছে, প্রায় 5:30 পৌনে 6টার মতন বাজে খেতে। তো আর আমার চাউমিনটা করে আস্তে আস্তে অনেকটাই দেরি হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই এখানে শেষ করি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।